মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। যদি কেউ নেক আমল করে, কুরআন সুন্নাহ মুআফিক আমল যদি করে তার জন্য সুফল, আর গুনার আমল যদি করে তার জন্য কুফল। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কি করতে হবে? সব সময় চেষ্টা করতে হবে, সব সময় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়। কারণ সারাদিন ভরে তো নেক আমল করতে পারি না, গুনার কাজ করে গুনার ফাল্লাবাড়ি করবো না। কুওয়াতে কি নাদারি বদমকুন, কুওয়াতে কি নাদারি বদমকুন, पर उजूदे खुद से तुम बेहद मुकुन। যদি নেক আমল করার সুযোগ না থাকে অন্তত বদ আমল করে ফালানা বাড়ি করো না। কথা ঠিক কিনা? কুওয়াতে কি নাদারি বদমকুন, पर उजूदे खुद से तुम बेहद मुकुन। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আমার ভাইরা, আল্লাহর রং হলো তিন প্রকারের রং। একটা হলো ইমানের রং, দুই নম্বর হলো তাকওয়ার রং, তিন নম্বর হলো দ্বীনের রং। তুমি ইমানের রঙে রঙিন হও, তাকওয়ার রঙে রঙিন হও, দ্বীনের রঙে রঙিন হও, তথা সুন্নতের রঙে রঙিন হও। এই তিন রং রঙায়া যাইবা, যাইতে দেরি হবে, জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। সূর্যকান্তি জাহাঙ্গীর পাড়ার যুবক ভাইরা, কোন কারণে যদি ইমানের রং গেল গা বিদায় হইয়া, কোন কারণে যদি আপনার ইমানের রং চলে গেল, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী কোনটা কাজে লাগবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ইবাদত বন্দেগীর সবটা তখনই আপনি পাবেন যখন ইমানের সঙ্গে থাকবে। আপনি এক লেখলেন, একের পরে শূন্য দিলেন কত, আরেকটা শূন্য দিলেন কত, আরেকটা দিলেন কত, আরেকটা দিলেন কত, 10,000, আরেকটা দিলেন কত, 1 লাখ। শূন্য যত দিবেন সংখ্যা বাড়ে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি চিন্তা করে শূন্য দিলে এত দাম, শূন্য লাগালে এত মান বাড়ে, একের কি দরকার? বুঝুন না কথাটা? একটারে বাদ দিয়া শূন্য লাহ কত হইব? হইব কোরআন দিন। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, তোমার এই সৈন্যগুলির দাম তখন তার বাম পাশে যখন সংখ্যা থাকবে, তখন তার বাম পাশে যদি সংখ্যা নাই, তোমার সৈন্যগুলির কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ইমানের মতো সংখ্যা যদি থাকে, ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত দান দক্ষিণা সবকিছু কাজে লাগবে। কোনো কারণে যদি বাম পাশে ইমানের সংখ্যা নাই, আপনার ইবাদত বন্দেগী কোনোটার দাম হবে না। কথা কোন ঠিক কিনা? ইমানের দাম বেশি। ইমান বিল্লাহ, কিসের ইমান? 7টা বস্তুর উপরে ইমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই 7টা বস্তুর উপরে ইমান। আল্লাহর উপরে ইমান, ফেরেশতাগণের উপরে ইমান, আসমানের কিতাব সমূহের উপরে ইমান, নবীগণের উপরে ইমান, বুঝলেন? তকদীরের উপরে ইমান, পরকালের উপরে ইমান। বুঝতেছেন আপনারা?
এই জিনিসগুলোর উপর ঈমান আনবা। যদি তোমার ঈমানের সংখ্যার আগে থাকে, ইবাদত বন্দেগী সবই কাজে লাগবে। কোনো কারণে যদি ঈমানের সংখ্যা থাকে না, ইবাদত বন্দেগীর সওয়াব তুমি পাবে না। কি বলেন? কেউ যদি কাদিয়ানি সম্প্রদায়ের মতবাদকে বিশ্বাস করে, ঈমান আছে তো? আরো জোরে কোন? কাদিয়ানি সম্প্রদায়কে যদি কেউ মেনে নেয়, কেউ যদি হাতে কলমে সমর্থন করে, মৌনভাবে সমর্থন করে, বেঈমান, কাফের কাফের কাফের। কিল্লিকে কাফের? কাদিয়ানি তো আল্লাহরে মানে, ফেরেশতা মানে, কাদ্দানা তকদির মানে, আখিরাত মানে। কাফের কিল্লিগা? কাদ্দানরা যত কিছু মানে গো, আমার নবীর শেষ নবী মানে না। এই জন্য কথা কম। এমন ভাবে কেউ যদি কোরআনে কারীমের কোন একটা আয়াতকে অস্বীকার করে, কোরআনে কারীমের কোন একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে বেঈমান না ঈমানদার? আরো জোরে কোন? সে কাফের কিনা? আমার ভাইরা, হেদায়েতের চাবিটা কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি অস্বীকার করে, না না, হেদায়েত দেওয়ার মতন সেই শক্তি, হেদায়েত দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহর নাই, যদি থাকতো নবী ফাটাইলো কি লিগা? এই কথা বিশ্বাস করে যারা কোরআনে কারীমের আয়াত অস্বীকার করে, তারা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওগো নবীজি, হেদায়েতের চাবি আমার কাছে, হেদায়েত দেওয়ার মতন ক্যাপাসিটি আমার কাছে রেখে দিয়েছি। আপনার কাম হইল তাবলীগ করুন, দাওয়াত দেওয়ান, বুঝানো, সমঝানো, আখিরাতের ভয় প্রদর্শন করা, জান্নাতের লোভ দেখানি। হেদায়েত দেওয়ার চাবি, হেদায়েতের দায়িত্ব আপনার না, হেদায়েতের দায়িত্ব আমার কাছে রেখে দিয়েছি। আমার আল্লাহ বলেন। আর একদল বলেন কি যে না, আল্লাহ হেদায়েত দেওয়ার মতো শক্তি নেই, সমর্থন নাই, যদি থাকতো নবী ফাটাইছে লিগা। বোঝা গেল এই মানুষটা একটা আয়াতকে অস্বীকার করে। একটা আয়াতকে অস্বীকার করার কারণে ঈমান বাড়ে না বেঈমান হয়। এই কামটা করছে সাত সাপ। কারা করছে? আরো জোরে কোন? সাত সাপ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। ओ नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीब का भार लाने वाला बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तो खुदावंद अमीनी तू खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई। ला इलाहा इल्लल्लाह 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 ला। किसने बर्दी मोतियों से खोशे गंदम के जीब, किसने सिखलाया है मौसूम को हुए इनकलाब। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সরাল সূর্যকান্তি
জাহাঙ্গীরপাড়া একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব, পর্দানশীন মহাবোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে শীতে উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ করে সাধারণ প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে আসার এবং বসার সুযোগটুকু দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কোরআনে কারীমের ছোট্ট এখানে আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখেই কয়েকটা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কথার কোনো না কোনো দিক বাস্তবিকভাবে আমলের উপযোগী হলে আমার মতো নালায়েক সহ সকলকে আমল করে তৌফিক দান করুক। আমলের অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আমরা আমল থেকে অনেক দূরে, আমরা আমলের জগতে এখনো পর্যন্ত আসিনি। কাজী ওয়াজ হোক, সম্মেলন হোক, তাফসীর হোক, তাবলীগ হোক, এর মাধ্যমে যে কথা আমরা জানবো এর মূল উদ্দেশ্য হইল আমল করা। আর আমলের জন্য আপনাকে ইলম লাগবে। যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে আপনি আমল করবেন, এই আমলের আগে আপনাকে ইলম লাগবে। আল ইলম ক্বাবলা আল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় এরকমই তৈরি করেছেন যে ইলম লাগবে আমলের আগে। যে কোনো একটা আমল করতে গেলে আগে আপনাকে জানতে হবে। নামাজ পড়বেন তো জানতে হবে না, নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতে হবে, কোন নামাজের কোন ওয়াক্ত আরম্ভ কোন সময় থেকে হয়, গিয়া শেষ হয় কোন সময়। নামাজ পড়ার জন্য আপনাকে উযু করতে হবে, উযু কোনো কারণে না করতে হলে তায়াম্মুম করতে হবে। আরও যদি সমস্যা হয় গোসলের ফরজ জানতে হবে, নামাজের ফরজ জানবে, নামাজের ওয়াজিব জানবে। এরকম ভাবে আপনাকে আমাকে যে কোনো একটা আমল করতে গেলে এর আগে জানতে হবে। উযু করবেন, উযুরও তো কিছু বিধিবিধান আছে, সুন্নাত তরিকা আছে, ফরজ আছে, জানতে হবে। কাজে না জেনে কোনো আমল করা সম্ভব নয়। হ্যাঁ, যদি আপনি না জেনে আমল করেন সে আমলটা 100-র মধ্যে 90% ভুল হওয়ার সম্ভাবনা। কেন জানি না যে একজন উযু করতে গেছে, পুকুরে গিয়েছে, উযু করতে কেদা করো ফাও দিয়ে আই পড়ছে, নামাজ হারিয়ে গেছে, কেদা করছে উযু করেছি কেমনে ফাও দিয়েছি, উযু হয়েছে তো হেজুদ্দুর জানছে, উদ্ধৃত করছে, বুঝেই না যে উজুর ফরজ কি, উজুর যে কি ফরজ এটা জানেই তো। এই জন্য আপনাকে আমাকে আমল করার আগে কি করতে হবে, জানতে হবে। আর জানবার জন্যই এরকম মাহফিলের ব্যবস্থা, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে টুকটাক একটু কথাবার্তা বলা হয় জানবার জন্য। কিসের জন্য? জানবার জন্য। ঈমান সম্পর্কে, তাকওয়া সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ফরজ সুন্নাত ওয়াজিবাত সম্পর্কে কিছু আলোচনা করা হয়। এগুলোর জন্য আমরা জেনে যেন আমরা আমলটা পাকাপোক্ত করতে পারি। এই জন্যই হলো এই মাহফিলের ব্যবস্থা, আর কিছু না। এই মাহফিল দিয়ে কেউ ভোট কালেকশন করতে না, সামনে মেম্বারে করে না, চেয়ারম্যানে করে ভোট দিবেন না আপনারা। এই ভোট কালেকশন করার জন্য এই মাহফিল নয়। এগুলি হলো আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য, আখিরাতের পুঁজি গ্রহণ করার জন্য, পুঁজি বানাইবার জন্য হলো এই মাহফিল। যাই হোক, তো আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতে আল্লাহ পাক কি মেসেজটা পাঠাইছে তাকে এটা আমরা বুঝি। আল্লাহ কি বলেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা
যে ব্যক্তি কোরআন হাদিসের উপরে আমল করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় আমল করবে, সে আমলের সুফল নিজেই ভোগ করবে। কথা বলতে কিনা? ওয়ামান আসাফ আলাইহা, আর কেউ যদি কোনো গুনার আমল করে, কেউ যদি কোনো পাপে লিপ্ত হয়, তাহলে গুনাহ আর পাপের যে দুর্ভোগ সে নিজেই পোহাতে হবে। কথা বলতে কিনা? গুনাহ করবো একজনে আর তার সাজা ভোগ করবো আরেকজনে, এটার নাম কথা? নেক আমল করবেন আপনি, আর আমি আপনার নেক আমল দিয়ে সেরে গিয়ে বেহেশতে যাবো, এটা কি কথা? না। তার মানে যে ব্যক্তি নেক আমল করবে তার সুফল সে ভোগ করবে, যে ব্যক্তি কোনো খারাপ আমল করবে, গুনাহের আমল করবে, গুনাহ করবে, তার দুর্ভোগ সে নিজেকেই পোহাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে সহজ ভাষাকে জানেন, যেমন কর্ম যেমন কর্ম, এটাই হলো মূল কথা। আমরা তো নেক আমলের বিষয়গুলি জানিও না আর যাই না, জানার চেষ্টা করি না, আমল জানি কিন্তু আমল করার জন্য আগাই না। অথচ হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, আর মৃত্যুর পরে যতগুলি পরীক্ষা হবে সবকটি পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা বুঝেন? হাতা কলমের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলে মুখের সাথে। এটাকে মৌখিক পরীক্ষা বলি আমরা। কি বলি? এটা বাংলাতে বলে ভাইবা পরীক্ষা। এই ভাইবা পরীক্ষা হবে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। আবার ভাইবা পরীক্ষা হবে হাসরের ময়দানে। কবরে ভাইবা পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে 3টা, হাসরের ময়দানে ভাইবা পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে 5টা। কয়টা? 5টা। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান 9 ইঞ্চি জায়গা পাবে দাঁড়াইবার জন্য, 9.5 ইঞ্চি পা নাড়াচাড়া করার কোন সুযোগ পাবে না। কয় ইঞ্চি জায়গা বুঝেননি? বুঝতেছেন? 9 ইঞ্চি জায়গাটা কোন ধরে রাখছি, দুটোটা মিলে না, দুটোটা মিলে একটা। এই যে আমি যতটুকু করছি দেখছেন, এখান থেকে পর্যন্ত কয় ইঞ্চি? 9 ইঞ্চি। 9 ইঞ্চি জায়গা পাবে দাঁড়াইবার জন্য, 9.5 ইঞ্চি নড়াচড়া করার সুযোগ আছে না। 5 প্রশ্নের জবাব দেওয়ার প্রশ্নের এই 5টা প্রশ্ন রাসূল জানাই দিয়েছেন, উত্তর তৈরি করে। পৃথিবীতে এরকম এক্সামিনার পাবেন না, এরকম পরীক্ষক পাবেন না। কোনো কারণে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে এই পরীক্ষাটা বাতিল, নতুন করে আবার প্রশ্ন করবে, এরপরে আবার নতুন করে পরীক্ষা দিবে, কেন আউট হয়ে গেল। আর আল্লাহ কত বড় দয়া, কত বড় মায়া, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কবরের প্রশ্ন আউট করে দিছে, তৈরি আইছে। হাসরের ময়দানে প্রশ্ন আউট করে দিছে, জবাব তৈরি করে হাসরের ময়দানে জবাব না তৈরি করে গেলেন। لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق ماذا عمل بما علم। এই 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল, আমি যে তোমার একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 40, 50, 60, 70, 80 বছর, 90 বছরের একটা হায়াত দিয়েছিলাম, এটা কিভাবে বই কিনে এসছ, হায়াতটা কিভাবে শেষ করেছো? আজকে উত্তর। وعن عمره فيما أفنى, তোমার জীবন কিভাবে শেষ করে আসছো? প্রশ্ন কিন্তু হবে, আমার জন্য হবে, আপনার জন্য হবে। রং রঙায় জীবনটা কাটাই ফেলতেছি, না নামাজের চিন্তা করি, না রোজার চিন্তা করি, না তাকওয়ার চিন্তা করি, না হালালের চিন্তা করি, না হারামের চিন্তা করি, গরু ছাগলের মতো জীবন কাটাইতেছি। না, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াত কিভাবে তুমি শেষ করছো? খালি ফেসবুকে টিপছিলে,
টিভি দেখছিলাম, নগ্ন ছবি দেখছিলাম, ঘুষের ব্যবসা করছিলাম, সুদের ব্যবসা করছিলাম, গালিগালাজ, এরকম গীবত শিকায়েত, এইভাবে কাটাইছো? কিভাবে কাটাইছো? আয়াতটা কিভাবে শেষ করছো? যথার্থ উত্তর দিতে হবে সেদিন। যথাযথ উত্তর না দিতে পারলে নারাজ হতে করতেই পারবে না, সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হায়াত আপনাকে আমাকে যোগ দিয়েছে, এটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আপনি হা বুইয়া ফাটান, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, দামি মানুষ, আপনি অনেক দামি মানুষ, মুহাদ্দিস, মুফাসসির, হনলা তসকা, এরকম শ্বাসটা নাই। মুহাদ্দিসকেও বলবে না, মুফাসসিরকেও বলবে না, প্রধানমন্ত্রী কইতে না, তার নাম হয়ে যাবে পাল্টাইয়া। চুরি কর না, জেতালাস কি মরা মাস, তার নামটাই চেঞ্জ হয়ে গেছে। কথা করতে কিনা শ্বাসটা, হায়াত কত বড় নিয়ামত, আপনার আমার হায়াত কত বড় নিয়ামত। কোথায় এই জীবনটা কোথায় শেষ করে আসছে? তোমার কাছে জিন্দেগি দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোথায় কাজ করেছ? وعن عمره فيما أفنى। 2 নম্বর প্রশ্ন, وعن شبابه فيما أبلى। যৌবন কালটা কোথায় কাটেছে? যৌবন, ইয়ং, এই সময়টা কোথায় তুমি শেষ করেছ? যৌবন কালের ইবাদত যে আল্লাহর কাছে দামি, তুমি কি জানো না? যৌবন কালের তওবা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? در جوانی توبہ کردن شیوہ پیغمبری، وقت فیری گرگ ظالم میشود پرهیزگری। যৌবন কালে যদি কেউ তওবা করে, তার মর্যাদা কত হয়ে যায়, তার মান কত বাড়ে। যৌবন কালে যদি কেউ সঠিকভাবে তওবা করে, এই মানুষটা পয়গম্বরের স্বভাব আর চরিত্র গ্রহণ করে, পয়গম্বরের চরিত্র গ্রহণ করে, পয়গম্বরী স্বভাব কাজ করলো, পয়গম্বরী স্বভাব কাজ করলো যে ব্যক্তি যৌবন কালে। কারণ যৌবন কালে তো কত রঙ্গিলা স্বপ্ন দেখে, কত রঙ্গিলা গুনাহ করে, তা ত্যাগ করে তওবা করে আল্লাহর পথে এসে করছে, সে একটা পয়গম্বরী স্বভাব কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? বার্ধক্য অবস্থায় তওবা করলে এটাও দাম, হিদার মতন না, কথা বলে। আরে কেউ যদি বার্ধক্য অবস্থা যদি কেউ তওবা করে, সেটাও দামি, দামি না পেতাম না তো হিদার মতো না। উদাহরণ দিচ্ছেন, কেমন উদাহরণ? একটা ভাগ, সিংহ, একটা সিংহর কাম হইতো হইল তার থেকে যেগুলো দুর্বল লুটে ফেটে খাওয়ান, জুলুম অত্যাচার করেন, তাবাদা স্বীকার করে লওয়ান, বুঝেন না নাকি? তার কামই দেয়, সারা জীবন তো ইটা করি খেয়েছে, বকরি খাইছে, শিয়াল পাইছে, কুকুর পাইছে, তার থেকে যেটা ছোট এটা থাবাদা ধরে স্বীকার করে খাইছে। এভাবে হাইতে হাইতে বুড়ো হয়েছে, এটা হয়েছে বুড়ো, এখন গর্ত বয়ে গেছে, এখন আর থাবা দিত না গেলে গা বুড়ো হয়ে গেছে। এখন তো আল্লাহ গো তওবা করলাম, জীবনে থাবা দিয়া খাইতাম না, তওবা করলাম থাবা দিয়ে খাইতাম না, খাইতাম পারি না। কথা বলছেন? আর বার্ধক্য অবস্থায় যদি কেউ তওবা করে তার মূল্যায়ন আছে, তবে জওয়ান কালে যদি কেউ তওবা করে তার সমান হবে না, হবে না, হবে না।
বার্ধক্য অবস্থায় আমি এখন তওবা করতেছি, চোখ দিয়ে গুনাহ করতাম না, বাইসাম কিন্তু ভালো করে চোখ দেখেও না। বার্ধক্য অবস্থায় তওবা করছে, মালিক কান দিয়ে আর কোনোদিন গুনাহ করব না। আসলে মূলত পালা করে কান দিয়ে শুনই না। এখন রূপবানের গান, সাবিনার গান, ইয়াসমিনের গান কেমনে শুনবো? কানে তো শুনি না। এখন বেবিচারি করবো না, শরীর এতটাই দুর্বল, বিছনার থেকে উঠতে পারে না, কেমনে বেবিচারি করবো? জুলুম অত্যাচার করুন না, তওবা করতেছি, তাতে বিছনা তুলতে পারে না, কেমনে জুলুম করবো? বাকি তওবা করেছেন, আল্লাহর কাছে মর্যাদা আছে বটে, তবে জওয়ান কালে যারা তওবা করে এ তওবার মর্যাদা 1000 গুণে বেশি। কি বলেন ঠিক কিনা? وعن شبابه فيما أبلى হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন হবে, যুবক তোমার ইয়ং সময়টা, তোমার স্বাভাবিক সময়টা কোথায় কাটাইলা, কিভাবে কাটাইছো? আজকে জবাব দাও, এরপরে সামনে অগ্রসর হও। জবাব দিতে পারবে না, তোমার পা 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করার কোনো ক্ষমতা পাবে না। দুই নম্বর প্রশ্ন, ওরে যুবক তোমার শরীরে রক্ত গরম, যা মনে চায় তা করো, যা মনে চায় তা বলো। আরে তোমার চেয়ে কত শক্তিশালী মানুষ সমাজে আছে, এখন আছে, এখন বিছনাতে উঠতে পারে না। নাম জিজ্ঞাসা করেন, নিজের নামটা পর্যন্ত মনে নাই। কাইলা ইয়ালাম বাদা ইলমিন শাইআ, এতটা বার্ধক্যতায় পৌঁছে গেছে, রুগ্ন হয়ে গেছে, নিজের নামটা পর্যন্ত স্মরণ নাই। কথা কোন ঠিক কিনা? শক্তির বাহাদুরি দেখাইও না, শক্তির বাহাদুরি দেখাইও না, শক্তি দিয়া মাস্তানি কইরো না, দৃষ্টি শক্তি দিয়া মাস্তানি কইরো না, শ্রবণ শক্তি দিয়া মাস্তানি কইরো না, গায়ের শক্তি দিয়া মাস্তানি কইরো না, বুদ্ধি তোমার সেই শিক্ষা বুদ্ধি দিয়া তুমি মাস্তানি কইরো না। তোমার চেয়ে হাজার হাজার মাস্তান, তোমার চেয়ে হাজার হাজার শক্তিশালী মানুষ বিছনায় পরে কাতরাইতে আছে, তার সেবা যত্নর মানুষ নাই। কাজে লাগাও, সময়টা এখনই কাজে লাগাও, এখন কাজে লাগাও। তুমি যদি কাজে লাগাও, তোমার তো আর একটা সুসংবাদ আছে, বলে তেমনি। বুখারী শরীফের মধ্যে হাদিসে আসছে, তিরমিজিতে আসছে, রাসূল বলেন 7 দল মানুষ, 7 স্তরের মানুষকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কোন দিন? যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া বিনে আর কোনো ছায়া যেদিন থাকবে না, সূর্যটা যেদিন প্রত্যেকেরই 9 ইঞ্চি মাথার উপরে থাকবে, ভূমিটা তামার হবে, হাহাকার হাহাকার হবে। কঠিন দিনে আর কোন ছায়া থাকবে না, ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই দিন 10 দল মানুষ, 7 স্তরের মানুষকে আমার আল্লাহ ছায়ার জায়গা দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় পরায়ণ বাদশা, ইমামুন আদিল, ইমামুন আদিল। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, ও যুবকের আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরশের
আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। যেই যুবক ইয়ং সময়ে গুনার দিকে যায় নাই, কান দিয়ে গুনাহ করে নাই, হাত দিয়ে গুনাহ করে নাই, জবান দিয়ে গুনাহ করে নাই, সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে মনটা লাগাইয়া রাখছে, আমার আল্লাহ রাসূল বলেছেন এমন যুবকের আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। দেখছেন নি যুবকের পাওয়ারটা? ওই জায়গা হইব আরশের ছায়ার নিচে। আশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। রাসূল বলেছেন কোন ব্যক্তি? যার মন, যার হৃদয়, যার দিলটা মসজিদের সঙ্গে বাইধা রাখছে, নামাজ পড়া চলে আসলে কিন্তু মনটা মসজিদে বান্ধা। আবার কখন আজান দিবে নামাজ পড়তাম, জোহর পড়লাম, কাজকর্মে লাগলাম, অপেক্ষা আছে কখন আবার আজান হবে আসর নামাজ পড়ার জন্য, মসজিদের সঙ্গে মন বাঁধা। নামাজ পড়ে চলে আসছি, অপেক্ষা মসজিদে কখন আজান দিবে, মাগরিবের জন্য না মাগরিব আদায় করব। আবার আমার কাজে চলে আসলাম, অপেক্ষা আবার কখন এশার আজান হবে এশার নামাজ পড়ার জন্য। আমার ভাইরা এশার নামাজ পড়ে চলে আসলো, খাইলো, ঘুমাইলো, মনে মনে অপেক্ষা বসো আবার কখন সেই মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম, ফজরের আযান কখন হবে। আবার মনে মনে সে অপেক্ষাবান। রাসূল বলেছেন যার মন, হৃদয়, দিলটা মসজিদের সঙ্গে বেঁধে রেখেছে, ওই মানুষটাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। মসজিদ থেকে আইলে মনটা মসজিদের সঙ্গে বাধা। বুঝছেন না? মন নতুন বিয়া করছে, নতুন কি করছে? বিয়া করছে, বাবার সংসারও আছে, ব্যবসা বাণিজ্য আছে। নতুন বেটা তো ব্যবসা না করে তো পারতো না, আয়া করছি, আয়া করলে কি তুই মন কই বান্ধা কথা বলা, আবার বিয়া করো, বুঝছেন না? বাবার সংসার আছে, না করলে তো হয় নাই, নতুন নতুন বিয়া করছে, সংসারে হাল চাষ করতেছে, হাত লাগাতেছে, মন কো কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ। তুমি তোমার সংসারের কাজে চলে এসেছো, কিন্তু মন, হৃদয় তোমার সে মসজিদের সঙ্গে বাঁধা। রাসূল বলেছেন এমন হৃদয়ওয়ালা, এমন কলবওয়ালা ব্যক্তিকে রাসূল বলেছেন যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। এই হলো 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর 2 বান্দার মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক, আল্লাহর রাস্তায় তার মহব্বত। চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, তার পিছনে ঘুরে ঘুরে মজা খাওয়ার জন্য নয়, তার থেকে 2 টাকা মাঙ্গাইবার জন্য নয়, সম্মান পাইবার জন্য নয়, ইজ্জত পাইবার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমিও রোজা রাখি, আপনি তেলাওয়াত করেন, আমিও তেলাওয়াত করি, আপনি তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়ি, আপনি ইশরাক পড়েন, আমিও ইশরাক পড়ি, আপনি আওয়াবিন পড়েন, আমি আওয়াবিন পড়ি। এরকম ইবাদত বন্দেগীর খাতিরে যারা একে অপরকে মহব্বত করে, রাসূল বলেছেন এদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন। আপনার সঙ্গে সম্পর্ক করেছেন আল্লাহর জন্য, এখন দেখা যায় আগের মতন না, কিছু ব্যতিক্রম। ফাঁকা ফাঁকা সুদি ব্যবসাও করে, ফাঁকা ফাঁকে ঘুষও খায়, ফাঁকা ফাঁকে আবার নামাজও পড়ে না। এখন চিন্তা করেন তার লোকের সম্পর্ক রাখলে চলবে না,
যদি তার লগে সম্পর্ক রাখি তার আনতাম পারতাম না, না জানে আবার তার বেমার আমার মধ্যে ঢুকে। এই জন্য সম্পর্কে বিচ্ছিন্ন করলাম কার জন্য? কথাটা বুঝেন নাই? এরারেও কই দিব আরো সে 5 নম্বর ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমরে দান করে, বিধবারে দান করে, অসহায়কে দান করে, ফকিরে দান করে, মিসকিনে দান করে, কিন্তু মানুষকে জানাইবার জন্য নয়, নাম যশের জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে দান করে, বাম হাতের খবর রাখে না। রাসূল বলেছেন এমন মানুষের আমার আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবি। এর অর্থ কি? রিয়াবিহীন, লৌকিকতা নাই, শুধু আল্লাহ সন্তুষ্ট দিল দান। আর অনেকে তো আছে দান যদি করে 10 টাকা, মাইক দা সরা 100 টাকা, কিন্তু মানুষের মানুষের শোনাইতো বিরাট বড় দানবীর, নারে তাকবীর, আসলে নাই এরকম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনীয়তা রক্ষা করে দিয়েছেন মানুষ জানতে গেলে আল্লাহর কাছে। হ্যাঁ, জানায় দেওয়ানো জায়েজ। এটা কোন নিয়তে? আমি দিলাম এই বড় মজলিসের মধ্যে আল্লাহর রাস্তায় 500 দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার দেখা দিয়ে আরো 5 জনিয়ে দেয়। কথা বোঝেন নাই? আরো নেই আমার দেখা দেখিনি আরো 5 জন। আমি মানুষের জানাইবেন লেগে না, আগ্রহ পৈদ হইতো। তো আমি যখন দিলাম 500 আল্লাহ আমার কোন আর যদি 1000 টাকা দিয়েছে আল্লাহ আমারও কম দিয়েছে, আমার 4টা-5টা ছেলে বিদেশ আছে, এই তুমি 5000। তাহলে আল্লাহর রাস্তায় দানের আগ্রহ পয়দা করার জন্য, উৎসাহিত করার জন্য এরকম লোক সমাজের দেওয়ানো জায়েজ আছে। কিন্তু লৌকিকতার জন্য যদি হয় তাহলে সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। বুঝতে পারতেছেন আপনারা? তাহলে এরকম গোপনীয়তা রক্ষা করে দিছে। আবার কোনো বেমান ঢুকে থাকা, রিয়ার বেমান ঢুকে থাকা, এই জন্য গোপনে গোপনে দিছে। আসল বলেন এদেরকেও আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। 5 নম্বর। 6 নম্বর রাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর যাকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, স্থান দিবেন। 6 নম্বর হলো এমন এক পুরুষ, এমন একজন পুরুষ যুবক যাকে কোন এক যুবতী কুমারী সুন্দরী অপরূপে একজন মহিলা তাকে ডাকলেন তার মনের কামনা পুরা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সুযোগও ছিল। যুবকের যুবক, এই মজলিসে কেউ তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমি সুন্দর কোনো অভাব নাই, যৌবনের ঢেউ খেলতে আছে। আমি সুন্দরের মধ্যে কোনো ত্রুটি নাই, জাত বংশের মধ্যে কোনো ত্রুটি নাই। কাজী তুমি আমার মনের তামান্না পুরা করো। যুবক বলেছেন, যুবতী গো, পৃথিবীর কেউ যদি দেখে না আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলতে কিনা? যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ভয় করি। ও যুবতী, না না না, সম্ভব না, সম্ভব না। দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। কাজে আমার পক্ষে অপকর্ম করা সম্ভব নয়, হারাম কাজে লিপ্ত হওয়া সম্ভব নয়। আমার রাসূল বলেছেন আমার আল্লাহ তাআলা এই যুবকের পুরস্কৃত করবেন, আরশের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিয়ে দিবি। কুরবানিটা যেমন করেছে
প্রতিদানটা তেমন পেয়েছে। কথা ঠিক না? যুবকেরা ডেকেছেন, আমি সুন্দরী রূপরী, আমি সুন্দরী রূপসী, বংশের দিক দিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, যৌবনের ঢেউ হেলতে আছে, আমার মনের বাপটা পুরা করো, আমার সঙ্গে তুমি অপকর্মে লিপ্ত হও। যুবক কি উত্তর দিয়েছেন? ইন্নী আখাফুল্লাহ। কারে বই করি? রাসূল বলেছেন, এমন যুবক করে আমার আল্লাহ তাআলা ধইরা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। শিখাও, হাদিস শিখাও যুবকেরা। 6 গেল 7 নম্বর। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বর, যে ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওই মানুষটাকে রাসূল বলেছেন নীরবে নীরবে। মানুষ যখন ঘুমের ঘরে থাকে, মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে ঘুমায়, শেষ রাত্রে নীরবে মসজিদের কোনায় বসে, ঘরের কর্নারে বসে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাদ করেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর আরশের নিচে ছায়া, যে ব্যক্তি নীরবে বসে বসে আমার আল্লাহর নামটা জহর চোখ দিয়া পানি পড়ে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আমার আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু ঝরে পানি পড়ে। আমার রাসূল বলেছেন, এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ পাকের আরশের ছায়া। জিকির একটা স্বতন্ত্র ইবাদত, আলাদা একটা ইবাদতই হলো জিকির। নামাজ যেরকম স্বতন্ত্র ইবাদত, রোজা যেমন রমজান মাসে স্বতন্ত্র ইবাদত, সম্পদ থাকলে স্বতন্ত্র ইবাদত যাকাত, স্বতন্ত্র একটা ইবাদত হজ। ঠিক তেমনি ভাবে জিকির এটাও একটা ইবাদত। বাকি ফরজ না, তুমি সুন্নত বা মুস্তাহাব ইবাদত। কেন? কোরআনে কারিমে তার হুকুম আসছে, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। দুনিয়া সব কিছু থেকে মন দিলটাকে কাটাপ করে আলাদা করে একমাত্র আল্লাহ পাকের নাম জপ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম বলেছেন যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার মালিকের নাম জপো, আল্লাহ পাকের নাম বেশি বেশি করে জপো, আল্লাহ পাকের নামটা বেশি বেশি করে জিকির করো। যকুরুল্লাহ যিকরান কাসীরা। হাদিস পাকের মধ্যে আসছে রাসূল বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা উযকুরুল্লাহ হাত্তা ইউকাল আল্লাকা মাজনুন। আল্লাহ পাকের নামটা এই পরিমাণে জপো, এই পরিমাণে আল্লাহ পাকের নামটাকে তুমি ডাকো, দূর থেকে যেন তোমার কেউ পাগল মনে করে, দূর থেকে তোমাকে যেন কেউ পাগল মনে করে, এই পরিমাণে আল্লাহ পাকের নাম জপো। ও আমার ভাইরা, সারা দুনিয়ার সবই কিছু জপলাম, কিন্তু মালিকের নামটারে কোনোদিন জপলাম না। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের কঠিন ময়দানে ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীরা কতকাল জাহান্নামের আগুনে ভুগবে। আল্লাহর দয়ার মায়া হঠাৎ করে জোশ মারবে, বলবে ফেরেশতারা রে জাহান্নামের দিকে রওনা করে যাও। আখরিজু মিনান নার মান যাকারানি আও খাফানি ফি মাকাম। ও ফেরেশতারা যাও যাও জাহান্নামের দিকে যাও, জাহান্নামের ভিতরে যাইয়া দেখো জীবনে কোন একবার আল্লাহ বলে ডাক দিয়েছিল, অথবা আমি আল্লাহকে কোন না কোন স্থানে ভয় পাইছিল, আমি আল্লাহকে ভয় করেছিল। এমন যদি কাউকে পাও আমি আল্লাহকে ভয় করেছিল, অথবা আমি আল্লাহর নামটা জপছিল, এমন যদি কারো পাও তাকেও জান্নাত থেকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে বানায়া দাও, তাকেও জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে বানায়া দাও। যে জীবনে একবার হলে আমারে ডাক দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন। এই জন্য দুনিয়ার সবকিছুই জফি, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দন দৌলত, জায়গা জমি, বিলাসবহুল বাড়ি, তাদের জিকির তো মোটেও বন্ধ না। মগর আল্লাহ পাকের নামটা যে কিছু সময় ডাকবো, এই সময় আমরা নাই, এই সময় আমাদের নাই। আল্লাহ পাকের নামটা যত ডাকবো, অথচ আল্লাহ পাকের নামটা যতই জপবেন ততই মজা পাবেন। কথা কোন ঠিক কিনা? যত জপবে ততই মজা পাবেন। এই জন্য মোহতারাম ভাইও বলতেছিলাম, অনেক দূরে চলে গেছি। 5টা প্রশ্নের কথা ছিল, কোথায়? হাসরের ময়দানে 5টা। ওয়াং শাবাবি ফি মাবলাব। 2 নম্বর প্রশ্ন, ও যুবক তোমার ইয়ং সময়টা তুমি কেমনে কাটাইছো? নগ্ন ছবি, ফেসবুক, সিনেমা, টিভি, গান বাজনা, থিয়েটার, এরকম কাজে বই করছো নাকি আমি আল্লাহকে ডাকছো? আজকের এই কঠিন দিনে জবাব দাও। সামনে বারো জবাব নাই, সামনে বারবার কোনো ক্ষমতা নাই। কে বলেন ঠিক কিনা? এটা হবে তার দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ও সম্পদশালী ধনী ব্যক্তিরা সম্পদ উপার্জন করে 2 পথ।
সম্পদ কামাইবার দুই পথ, একটা হলো হালাল আর একটা হলো হারাম। কথা কোন ঠিক কিনা? জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, কোন পথে অর্জন করছো আজকে জবাব দাও। সম্পদ অর্জন করার দুইটা পথ, হালাল পথ আছে, হারাম পথ আছে। তুমি কোন লাইনে অর্জন করছো? সম্পদশালী হইছো, বিলাসবহুল বাড়ির মালিক হইছো, মিল ফ্যাক্টরির মালিক হইছো, ইন্ডাস্ট্রিজের মালিক হইছো, পয়সাগুলি কেমনে অর্জন করছো জবাব দাও। এরপরে সামনে বারো, জবাব নাই, সামনে বারবার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? চতুর্থ নম্বর প্রশ্ন, অফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করছো? সম্পদ যেরকম হালাল পথে ব্যয় করা যায়, হারাম পথে ব্যয় করা যায়, কোন লাইনে তুমি ব্যয় করছো? তোমার সম্পদ কোন লাইনে ব্যয় করছো? শিরিক বিদআতের জন্য, গান বাজনার জন্য, গানের কনসার্টের জন্য, কিসের জন্য খরচ করছো? নাকি মসজিদ মাদ্রাসা খরচ করছো? কোন পথে তুমি খরচ করছো? তুমি মনে করছো আমার সম্পদ আমি খরচ করবো, জিজ্ঞাসা করবো কারে? কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। তুমি মনে রাখবা, তুমি তোমার সম্পদ যদি তুমি ব্যয় করো, জবাব দিতে হবে মালিকের কাছে। এই সম্পদ তোর কাছে আমি আমানত রাখছিলাম, সম্পদগুলি কোন পথে খরচ করছো? জায়েজ পথে না নাজায়েজ পথে, হালাল পথে না হারাম পথে, বৈধ পথে না অবৈধ পথে, কোন পথে ব্যয় করছো, খরচ করছো? আজকে জবাব দাও, সামনে বারো। আজকে যদি জবাব নাই, সামনে বারবার ক্ষমতা নাই। কি বলেন? সম্পদ কোন লাইনে, কোন পথে ব্যয় করছো, খরচ করছো? বিগত কয়েক বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল, খুবই সম্ভব সিলেটের লাইনে হবে। তো আমি আসতেছি, দেখি যে গেট 6টা না 7টা গেট, খুব জাঁকজমক করে। নাম বলে আপনারা চিনবেন, আপনার আত্মীয় স্বজন হতে পারে। আমি বুঝে গেলাম কি এই এলাকার একটা ছাত্র ছিল, হুজুর ইমুক ব্যক্তির মেয়ের বিয়া, এই জন্য 6টা গেট। আমি বললাম 6টা গেট তো জাঁকজমক করে করছে। 6টা গেট মানে এক একটা গেট 50,000 টাকা করে। কথা বুঝতেছেন নি? এরপরে আরো প্যান্ডেল মিলে জিলাইয়া প্রায় 8 লক্ষ টাকা হলো তার ডেকোরেশন যা আছে। অথচ তার মহল্লাতে গরিব কোনো অভাব নাই, তার নিজের গোষ্ঠীর মধ্যে গরিবের অভাব নাই। 8-9 লাখ টাকা তো এভাবে খরচ, বাকি খরচ তো বাদ হই খরচ করছে। বিয়ে গেছে, তার কি কাজে লাগছে? টাকা তো তার 8-9 লাখ টাকা শেষ। এটা কোন লাইনে খরচ করছে? অপচয়। এগুলোর নাম কি? অপচয়। দুনিয়ার কোন কাজে লাগছে না, পরকালের কোনো কাজে লাগে না, তার নাম অপচয়। অথচ 8 লাখ টাকা খরচ করলে কতগুলি গরিব উড়াইলেন দিলি। হ্যাঁ, 1 লাখ টাকা করে দিল তো, হ্যাঁ, 8টা পরিবার টেকে দিলি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফিমা আনফাকা, কিভাবে খরচ করছো? এখন শুনলাম এই লোকটা এখন দেওয়ালিয়া হয়ে গেছে, প্রায় ঋণ টিন করে অবস্থা খারাপ। ওই গেটের কথা স্মরণ করে জিগাই আর কি ওই লোকটা কোথাও তার আগের জমজমাট ব্যবসা নাই, এখন দেওয়ালিয়ার মতো হয়ে গেছে। হবেই তো, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। ও পয়সাওয়ালারা, পয়সা সব সময় ধরা দেয় না, আর সব সময় তুমি খরচ করার সুযোগ পাইবে না। তোমার কাছে সম্পদ আছে, হিসাব করে খরচ করলাম। মসজিদেরটা অচল হয়ে পড়ে রয়েছে, দরজা নাই, জানালা নাই, কথা কোন ঠিক কিনা? একটা টেপ নাই, নষ্ট হয়ে গেছে, পাংখা নষ্ট হয়ে গেছে, মেশিনটা নষ্ট হয়ে গেছে, ইউনিটটা নষ্ট হয়ে গেছে, আমার আছে না নাই? এগুলোর দিকে দিকে খরচ করো। এটা তোমার দুনিয়া তো লাভবান, পরকালেও সওয়াবের জন্য তুমি লাভবান। বলেন 5 নম্বর প্রশ্ন, মাযা আমিলা বিমা আলিম। আমার আল্লাহ প্রশ্ন করবেন
কোরআনের সঙ্গে থাইকা ওয়াজ তাফসীরের মাধ্যমে তাবলীগের মাধ্যমে দ্বীনের কথা ইসলামের কথা আমল কথা যতটুকু জেনেছিলে আমল কি পরিমাণ করেছো উত্তর দাও যাইটুকু জানছো যতটুকু জানছো আমল কতটুকু করছো জবাব এরপর সামনে বারো জবাব নাই পা নাড়াচাড়া করার ক্ষমতা নাই কথা বলতে কিনা আপনি এখন বলতে পারেন হুজুর জানলে যদি জবাব দেওয়ান লাগে কি আমল করছো তাহলে জানতাম এটি বেলা কি দেখুন রাসূল বলেছেন জানবার পরিবেশ ছিল জানলি না কে রে তোর ডাবল আযাব হবে কি কর জানলি না কে রে জান না আমল করছ না কে লিগে এটা তো একটা আযাব আরেকটা হলো জানার পরিবেশ ছিল আলেম ওলামার অভাব ছিল না ইমাম মুয়াজ্জিনের অভাব ছিল না মসজিদ মাদ্রাসার অভাব ছিল না জানবার পরিবেশ ছিল জানলি না কে রে তখন আযাব হবে আরো ডাবল কথা কোন ঠিক না মাযা আমিলা বিমা আলিম তুমি কি পরিমাণ আমল করছো আজকে জবাব দাও যতটুকু জানছো তাবলীগের মাধ্যমে তাবলীগে জাকির লাগিয়া জানবার লাগিয়া কথা কোন ঠিক কিনা এই তাবলীগের উসুল 6টা কয়টা এই উসুল তোর বাপ দাদা বানাইছে না এই উসুলটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 6টা উসুল বানিয়ে গেছে কথা কোন ঠিক কিনা সেই উসুলের প্রবক্তাকে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা তুলে আলেম না তাবলীগ তো আলেম থেকে আইছে উলামায়ে কেরাম সাময়িক সময় তালিম হাদিস তাফসীর নিয়ে ব্যস্ত ছিল আর তোমরা সন্ডামি করছো এ পথে গিয়ে একটু পথে গেছিলা কথা কোন ঠিক না এটা মানুষ হইবে লাগিয়া আগারটা ঘুরে বেড়াইছে কথা কয় না আগারটা কি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি বুঝাতাম পারছে না মনে হয় তাবলীগের উসুল হলো 6টা কালিমা নামাজ ইলম ও জিকির কথা কয় না সহিহ নিয়ত ইকরাউ মুসলিমিন তাবলীগ কথা কয় না কত হইছে এই 6টার মধ্যে একটা সহিহ নিয়ত আছে বর্তমান সাতপন্থীরা সহিহ নিয়ত উসুলটা বাদ দিয়া হইছে বদ নিয়ত কথা কয় না বেজাল নিয়ত আর একটা আছে ইকরামুল ইডা গিয়া গেছে গায়ে হেরা লইছে হলো ইকতালুল মুসলিমিন মুসলমানদের হত্যা করো কথা বলা হেরারও 6টা উসুল হই পাল্টাইছি হেরা 6টার মধ্যে আমরা যখন 6টার মধ্যে একটা সহিহ নিয়ত হেরা হয়ে গেছে তখন বেজাল নিয়ত বদ নিয়ত আর আরেকটা আছে ইকরামুল মুসলিমিন মুসলমানকে কি করা ইজ্জত করা ইকরাম করা ঠিক না বেটি আর হেরা হয়ে গেছে ইকতালুল মুসলিমিন মুসলমানদেরকে গুমে ফেলায়া তাহাজ্জুদের মধ্যে ফেলায়া হত্যা করুন রক্তাক্ত করুন আহত করুন এটা হলো হেরার আরেকটা উসুল বেশি ডক লাগতেছে না মনে হয় ওয়াজটা এসে ভালো আওয়াজ জানলেন এই কথা জানিত না আয় হায় হায় কত সুন্দর মজার একটা কাজ ছিল আমার জনগণের পাশে থাকতাম হাতে ধরতাম পায়ে ধরতাম বাবা সোনা ডাকতাম পিঠে মর দিয়া হাতে মর দিয়া মাথায় মর দিয়া তারে মসজিদমুখী করতাম কথা কোন ঠিক কিনা যারা ভিন্ন লাইনে চলতো তাদেরকে এই সকল আলোচনা ছাড়াই বুকের লগে আঞ্জাদা ধরে লইতাম চলেন একটা মসজিদে বসে কথা কোন এসে বসতো আধা ঘন্টা 1 ঘন্টা বসলে আল্লাহ পাক তার দিল ঘুরাই দিত সেখানে গিয়ে তারা কথা শুনতো ইকরামুল মুসলিম যেটা ছিল আজকে সেটা ধ্বংস করে দিয়া ইকতালুল মুসলিমিন মুসলমানদেরকে ঘুমে পালায়া তাহাজ্জুদের মধ্যে ফালায়া হত্যা করা হয়ে গেছে মিশর সাতপন্থীরা কি বলেন ঠিক কিনা ওই কিছু লোক যেগুলো ওই লাইনে ছিল
ইতানটা যেভাবে দৌড়াইয়া দাঁড়ায় আনছিলাম বা আইছিল ঘুরে আবার হিটে দিচ্ছে। কথা কোন ঠিক না? অস্ত্রটা কেমনে? কি অস্ত্রটা কেমনে? হ্যাঁ কথা বলেন। সহিনিয়ত রয়েছে, একরামুল মুসলিমিন রয়েছে, এটার নাম একরামুল মুসলিমিন। মেরা লাওয়ান কি একরামুল মুসলিমিন? আল্লাহ মাযা আমিলা বিমা আলিম। এক নম্বর জাহালাতের কারণে, নাদানের কারণে কোরআনে কারীম তো হারাম করেছেন কোন মানুষকে রক্তপাত করুন হারাম। কথা কোন ঠিক কিনা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি করে মুমিন মুসলমানকে হত্যা করে, আমার আল্লাহ বলেছেন তার জাযা হলো সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা কি জানছো? জানো নাই তো? এই জন্য তো হত্যা করছে। তোমরা যা কাম করছো এই কাম আমরাও করতাম পারি, করছি নি কেউ? কথা বলেন। আরে তোমরা কজন মারছো? ওই দাঁত আর প্রতিশোধ যদি নেওয়ার ইচ্ছা থাকতো ওলামায়ে কেরাম গ্রামে গ্রামে মাইরা পিছাই ফেলতে পারতো, কিন্তু ককমের লহন কোরআনে জায়েজ রাখে নাই, আমার আল্লাহ জায়েজ রাখে নাই, জায়েজ করেন নাই। এই জন্য এই দাঁত দিতেছে না, বদলা দিতেছে না। কথা বল ঠিক কিনা? আর নাইলে এই দাঁত নেওয়াটা কোনো কঠিন ব্যাপার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি তওবা করে ফিরাইবার লাগে আহ্বান করতেছি, তওবা করে ফিরাইতো। কথা বল ঠিক কিনা? যেহেতু তওবা দরজা কি খোলা আছে। কি বলেন? ও ছোটবেলা পড়ছিল, কুকুরে আসিয়া এমন কুকুরে আসিয়া কামড় দিল প্রতীকের পায়। কুকুরে এসে কামড় দিল প্রতীকের পায়। তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়। কুত্তা কামড় দিয়েছে আপনার হাড়ের নিচে, আমিও কুত্তার কামড় মারো, এটা শোভা পায়। কুকুরের কাছে কামড় দিয়েছে পায়। কি বলেন ঠিক কিনা? কাজে কুকুরের উল্টা কামড় দিলে মানুষের শোভা পায় না। তোমরা যারা করেছো কুকুরের মতো কাজ করেছো, রাত্রের অন্ধকারে তাহাজ্জুদরত অবস্থায় ঘুমন্ত ব্যক্তিদের উপরে আক্রমণ করে হত্যা করেছো, রক্তাক্ত করেছো, আহত করেছো, কুকুরের কাজ করছো। উল্টাই আবার আমরা যেতাম না কুত্তার হাওয়া কামড় দিবে লাইয়া, তো আমরা দোয়া করি ফিরাই ফেলতে। অনেকে ফিরে আসছে। কথা কোন ঠিক কিনা? মাযা আমিলা বিমা আলিম। পঞ্চম নম্বরে প্রশ্ন হবে তাবলীগের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে কোরআন হাদিসের কথা যতটুকু জানছো আমল কি পরিমাণ করছো? এই প্রশ্নের জবাব দাও। জবাব নাই, নড়াচড়া করার ক্ষমতা নাই। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। যদি কেউ নেক আমল করে, কুরআন সুন্নাহ মুআফিক আমল যদি করে তার জন্য সুফল, আর গুনার আমল যদি করে তার জন্য কুফল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কি করতে হবে? সব সময় চেষ্টা করতে হবে, সব সময় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়। কারণ সারাদিন ভরে তো নেক আমল করতে পারি না, গুনার কাজ করে গুনার ফাল্লাবাড়ি করবো না। ওতেনে কিনাদারি বদমকুন, ওতেনে কিনাদারি বদমকুন, पर उजूदे खुद से तुम बेहद मुकुन। যদি নেক আমল করার সুযোগ না থাকে অন্তত বদ আমল করে ফালানা বাড়ি করো না। কথা ঠিক কিনা?
कुव्वते ने की नदारी बदमुकुन पर वजूद खुद से तुम बेहद मुकुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। আমার ভাইরা, আল্লাহর রং হলো তিন প্রকারের রং। একটা হলো ইমানের রং, 2 নম্বর হলো তাকওয়ার রং, 3 নম্বর হলো দ্বীনের রং। তুমি ইমানের রঙে রঙিন হও, তাকওয়ার রঙে রঙিন হও, দ্বীনের রঙে রঙিন হও, তথা সুন্নতের রঙে রঙিন হও। এই 3 রং রঙায়া যাইবা, যাইতে দেরি হবে, জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। সূর্যকান্তি জাহাঙ্গীর পাড়ার যুবক ভাইরা, কোন কারণে যদি ইমানের রং গেল গা বিদায় হইয়া, কোন কারণে যদি আপনার ইমানের রং চলে গেল, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী কোনটা কাজে লাগবে না। কথা বলতে কিনা? কারণ ইবাদত বন্দেগী সবটা তখনই আপনি পাবেন যখন ইমানের সংখ্যা থাকবে। আপনি 1 লিখলেন, 1-এর পরে শূন্য দিলেন কত, আরেকটা শূন্য দিলেন কত, আরেকটা দিলেন কত, আরেকটা দিলেন কত, 10,000, আরেকটা দিলেন কত, 1 লাখ। শূন্য যত দিবেন সংখ্যা বাড়ে। কথা কোন ঠিক কিনা? কেউ যদি চিন্তা করে শূন্য দিলে এত দাম, শূন্য লাগালে এত মান বাড়ে, 1-এর কি দরকার? বুঝুন না কথাটা? একটারে বাদ দিয়া শূন্য লাহ কত হইব? হইব কোরআন দিন। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, তোমার এই সৈন্যগুলির দাম তখন তার বাম পাশে যখন সংখ্যা থাকবে, তখন তার বাম পাশে যদি সংখ্যা নাই, তোমার সৈন্যগুলির কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনার আমারও ইমানের মতো সংখ্যা যদি থাকে, ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত দান দক্ষিণা সবকিছু কাজে লাগবে। কোনো কারণে যদি বাম পাশে ইমানের সংখ্যা নাই, আপনার ইবাদত বন্দেগী কোনোটার দাম হবে না। কথা কোন ঠিক কিনা? ইমানের দাম বেশি। ইমান বিল্লাহ, কিসের ইমান? 7টা বস্তুর উপর ইমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা জিনিসের কথা উল্লেখ করা আছে। কথা কোন ঠিক কিনা? এই 7টা বস্তুর উপর ইমান। আল্লাহর উপরে ইমান, ফেরেশতাগণের উপরে ইমান, আসমানের কিতাব সমূহের উপরে ইমান, নবীগণের উপরে ইমান, বুঝলেন, তকদীরের উপরে ইমান, পরকালের উপরে ইমান। বুঝতেছেন না আপনারা? এই জিনিসগুলোর উপরে ইমান আনবা। যদি তোমার ইমানের সংখ্যার আগে থাকে, ইবাদত বন্দেগী সবই কাজে লাগবে। কোনো কারণে যদি ইমানের সংখ্যা থাকে না, ইবাদত বন্দেগী সব তুমি পাবে না। কি বলেন? কেউ যদি কাদিয়ানি সম্প্রদায়ের মতবাদকে বিশ্বাস করে, ইমান আছে তো? আরো জোরে কোন? কাদিয়ানি সম্প্রদায়কে যদি কেউ মেনে নেয়, কেউ যদি হাতে কলমে সমর্থন করে, মৌনভাবে সমর্থন করে, বেঈমান, কাফের কাফের কাফের। কিল্লিকে কাফের? কাদিয়ানি তো আল্লাহরে মানে, ফেরেশতা মানে, কাদ্দানা তকদির মানে, আখিরাত মানে। কাফের কি লাগিয়া? কাদ্দানরা যত কিছু মানে গো, আমার নবীর শেষ নবী মানে না।
এই জন্য কথা কন। এমন ভাবে কেউ যদি কোরআন কারীমের কোন একটা আয়াতকে অস্বীকার করে, কোরআন কারীমের কোন একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে বেঈমান না ইমানদার? আরো জোরে কোন, সে কাফের কিনা? আমার ভাইরা, হেদায়েতের চাবিটা কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি অস্বীকার করে না না হেদায়েত দেওয়ার মতন সেই শক্তি, হেদায়েত দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহর নাই, যদি থাকতো নবী ফাটাইলো কি লিগা? এই কথা বিশ্বাস করে যারা কোরআনে কারীমের আয়াত অস্বীকার করে, তারা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওগো নবীজি হেদায়েতের চাবি আমার কাছে, হেদায়েত দেওয়ার মতন ক্যাপাসিটি আমার কাছে রেখে দিয়েছি। আপনার কাম হইল তাবলীগ করুন, দাওয়াত দেওয়ান, বুঝানো, সমঝানো, আখিরাতের ভয় প্রদর্শন করা, জান্নাতের লোভ দেখানি। হেদায়েত দেওয়ার চাবি, হেদায়েতের দায়িত্ব আপনার না, হেদায়েতের দায়িত্ব আমার কাছে রেখে দিয়েছি। আমার আল্লাহ বলেন। আর একদল বলেন কি যে না, আল্লাহ হেদায়েত দেওয়ার মতো শক্তি নেই, সমর্থন নাই, যদি থাকতো নবী ফাটাইছিল কি লিগা? বোঝা গেল এই মানুষটা একটা আয়াতকে অস্বীকার করে, একটা আয়াতকে অস্বীকার করার কারণে ঈমান বাড়ে না বেঈমান হয়। এই কামটা করছে সাত সাপ। কাটা করছে? আরো জোরে কন, সাত সাপ। কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? সামান্য একটু কষ্ট লাগবো তো। আর প্রথম নম্বর ঈমানের রং লাগাও। কত মানুষ মাজারকে পুঁজি কইরা শিরিকের হাত লাগাইছে, শিরিকের হাত লাগাইছে। বছর একটা উরুস করে, লোকজন সে উরুসের মধ্যে মান্নত লইয়া যায়, এরপরে সেটা সজ্জিত করে লাইটিং করে, সেখানে গান বাজনা চলে, সেখানে অসামাজিক বহুত কাজ চলে, কথা কোন ঠিক কিনা? এরপর সেখানে সেজদা করে, কথা কোন ঠিক কিনা? নিজেও সেজদা লয়, মাজারও সেজদা করে। যারা মাজারকে সেজদা করলো, বোঝা গেল এই শিরিকের কারণে তার ঈমান বিদায়। কি বলেন ঠিক কিনা? ঈমানের রং লাগাও, তাকওয়ার রং লাগাও, আল্লাহ পাকের প্রতি ভয় ভীতি এর রং লাগাও, সুন্নতের রং লাগাও। সুন্নত চলতে ফিরতে, কথায় বার্তায়, লেনদেনে, মাথায় থুথায়, লেবাস পোশাক সুন্নত দিয়ে নিজেকে সাজাও। দিনের রং লাগাও। এই রং লাগা যাইতে দেরি হবে, জান্নাতের ফয়সালা হতে দেরি হবে। কি বলেন? এই রং লাগাইতে ইচ্ছা আছে নি? আরো জোরে কন। না কিতাবু সে নওয়াজু সে नजर से पैदा दीन होता है बुजुर्ग की नजर से पैदा नवाजू ना किताबों से नवाजू से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अपनी ईमाনের রং লাগাবেন, আপনি সুন্নতের রং লাগাবেন, আপনি তাকওয়ার রং লাগাবেন, আপনি দ্বীনের রং লাগাবেন। নিজে নিজে হবে না। নিজে নিজে বাংলা বই পড়িয়া অসম্ভব, কশিন কালো সে রঙিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সংসর্গ আসবে। কি বল ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সংসর্গ গ্রহণ না করব, সহবতে না যাব, ততক্ষণ পর্যন্ত না আমার মধ্যে ঈমানের রং আসবে, না আমার মধ্যে তাকওয়ার রং আসবে, না আমার মধ্যে সুন্নতের রং আসবে, না আমার মধ্যে দ্বীনের রং আসবে। কি বল ঠিক কিনা? জমালে রঙ্গি কমালে রঙ্গি सर सफाओ तक तमाम रंगी रंगी बने हैं रंगी बना रहे हैं। अकाबर देवबंदर महान व्यक्तित्व माथाय থেকে পা পর্যন্ত সুন্নতের রং
তাকওয়ার রং, ঈমানের রং, দ্বীনের রং মাথায় থেকে পাও পর্যন্ত এমন ভাবে রঙিন বানিয়েছেন, তাদের সংসর্গে কিছু সময় কাটাইতে দেরি, তাদের রংটা ট্রান্সফার হইয়া তাদের মধ্যে পড়তে দেরি নাই। আপনি একটা আতরের দোকানের সামনে দাঁড়াই রয়েছেন 1 ঘন্টা, কোন আতর কিনছেন না, কোন আতর আঙুলে লাগায় টাচও করছে না, মানছে কিনতেছে, নিতেছে, দেখতেছে। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াইছে আয়সা করছেন, ওখান দেখা যা গ্রাম লাগে কেউ আম্বরলির বা কি আতর লাগাইছ কথা বলা। আম্বরল বাপকে দাও তো বাবারে আল্লাহর কসম মোড়েও কোনো আতর দিছি না, মোড়েও কোনো আতর লাগাইছি না, কথা কোন ঠিক না, বন্ধ করে গেল। আর ওই বেড়াতে কিনতেছে নিতেছে, একটু দাঁড়ায় আসলাম, কথা কোন ঠিক না, আইসিনি কারণটা अल्लाह ना किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा अल्लाह वाला नजर করবে তা মানুষ জানতেন মানুষ সোজা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। বদামলে মানুষ সুন্দর আমলওয়ালা হয়ে যায়, অসচ্চরিত্র মানুষ সুচরিত্রবান হয়ে যায়, কাল্পিত মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, খুদার বিরুদ্ধ মানুষ খুদা বিরু হয়ে যায়, বদকার মানুষ নেককারে পরিণত হয়ে যায় আল্লাহওয়ালাদের নজর যদি পড়ে। কি বলেন? আমার উস্তাদ আমার শায়েখ শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ বলছিলেন, ঘন্টার মধ্যে ক্লাসে বলছিলেন, মনে আছে কচ্ছপ সিরিনি আপনারা কচ্ছপ এটা আমরা কাটাও করে কচ্ছপ কাটা আরো কেন কাটা ধরে কাসিম কাসিম কাটা কচ্ছপ আর পারতাম না কোথাও কেটা ধরে কইতা হ্যাঁ কোথায় থাকে বলেন, কোথায় থাকে বলেন? হ্যাঁ হেরা দিব না, হ্যাঁ গরতা হয় না কেনা লেফের তলে থাকে কই থাকে ডিম সারে কই ডিম সারে জোরে কর না সুখ নাই ডিম সারে। এখন ডিম সারে কি মুরগির ডক দে হে ডিম ফেরা জায়গা কো পানি পানিত যায়া ডিমটার দিকে নজর দেয়, ডিমটার দিকে একবার নজর দিয়া বসে থাকে, নির্ধারিত সময় পরিমাণ সময়ে তার দিকে দৃষ্টি দিয়া নজর দিয়া তাওয়াজ্জু দিয়া ডিম ফুড়ায়া বাচ্চা বানায়া সুবহানাল্লাহ। কচ্ছপের দৃষ্টি আর তাওয়াজ্জু হয়ে ডিম ফুটা বাচ্চা হয়ে আমার কাছে আসে। যত বলছিলেন আমাদেরকে বলছিলেন তোমরা কি মনে করো কচ্ছপের দৃষ্টির যদি এরকম পাওয়ার হয় আমাদের আকাবের দেওবন্দের পাওয়া চোখের পাওয়ার কি এর চাইতে কোনো কম? কচ্ছপ যদি তার ডিম ফুটায়া বাচ্চা বানায়া কাছে আনতে পারে, বাচ্চা ফুটায়া, আমাদের আকাবের দেওবন্দের আহলুল্লাহদের নজর তাদের দৃষ্টি তাওয়াজ্জু কচ্ছপ থেকে কোনো কম নয়। যদি ঠিক মতো কাহার উপরে তাদের দৃষ্টি পড়ে তো সে কাল মানুষটা লাল হয়ে যাবে। কি বল ঠিক কিনা? না কিতাবু সে নওয়াজু সে नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের সুদৃষ্টি যদি কাহার উপরে পড়ে সেই জিরো মানুষটা হিরো হয়ে যায়। জিরো মানুষটা কি হয়ে যায়? হিরো হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? অতীতের নজির এরকম ছিল আমার ভাইও। আমি আপনি যদি এরকম ইমানের রঙে রঙের হতে চাই, তাকওয়ার রঙে রঙের হতে চাই, দ্বীনের রঙে রঙের হতে চাই, সুন্নতের রঙে রঙের হতে চাই, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া আসবে না। সেটা
নিজে নিজে বাংলা বুকারি শরীফ পড়া বুকারি বাংলা বুকারি পড়ে মহাদিসিও দেখা বাবা নিজে নিজে পণ্ডিত নিজে নিজে কি পণ্ডিত বাংলা বুকারি পড়া বা হাদিস তো আছে আমার ঘরে বুকারি নিজে নিজে পণ্ডিত্য প্রকাশ করলে কি তার হড়া হইব কইতাম না একটু উদাহরণ দিতাম এক ভদ্রলোকে নামাজ পড়তে হারিয়েছি সামনে একটা কুকুর বাঁধছে কি বানছে কুকুরটার সামনে বান্ধে নামাজ হারিয়েছি হুজুর কি বাবা তামসা তো দেখছি না জীবন তুমি আবার কুকুর বান্ধা গেলে নামাজ পড়ছে হাদিসের মধ্যে আছে কুত্তা বান্ধা না পারলে নামাজ না পড়লে নামাজ হইতো নামাজ না পড়লে নামাজ হইতো কুত্তা সামনে বান্ধা নামাজ বলে হইব হাদিস তো বালি হাদিস থেকে হাদিস শেষে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব কাফ করা জানেন না কাফ দুইটা একটা হলো নক্তাওয়ালা একটা হলো নক্তা সারা এটা জানেন না একটা হলো নক্তাওয়ালা নক্তা সারা কালবের অর্থ কুকুর আর নক্তাওয়ালা কালবের অর্থ হলো কলব রাসূল বলছেন যে নামাজের মধ্যে এদিক সেদিক তো মন যাবে এরপরে মনটা যদি নামাজের মধ্যে উপস্থিত না রাহ সঠিক সবটা পাইতাম ঠিক তো আছে এরপরেও তো আমরা মন তো যাও হ্যাঁ তো জায়গা বিয়ের জায়গা জানা আমার ফার্সা ফার্সি করি তাই না মন যাইতে কাছা এই ফার্সা ফার্সির আবার আলাদা আর একটা সব কথা বলা আচ্ছা তো কালবন অর্থ হইল কলব দিল আর হে ডিকশনারি আছে কলবন অধিকারী কালবন অধিকারী কালবন অধিকারী হে গিয়া ডিকশনারি বার করিয়া পাইছে কালবন অর্থ কিন্তু ঠিকই আছে নক্তা সারা কাফের অর্থ কুকুর অর্থ অর্থ কি হয়েছে কুকুর উপস্থিত না থাকলে নামাজ পড়ছে না এর লিগে কুত্তা পাই না নামাজ পড়ছে হ্যাঁ বড় কাফের জায়গা ছোট কাফ লইছে নিজে নিজে পণ্ডিত্য জাহির করছেন নিজে নিজে পাণ্ডিত্য প্রকাশ করছেন এর লিগে কুত্তা পাই না নামাজ পড়ছে যদি আল্লাহ সাহাবত গ্রহণ করতো আল্লাহ পরামর্শ নিত খোদার কসম আলেম ওলামার সঙ্গে থাকতো তাহলে এইভাবে তার কেউ পাও বিস্তার নইলে নিজে নিজে বাংলা ফেরে বাংলা বুকারি ফেরে যদি কেউ পাণ্ডিত্য প্রকাশ করতে চাতে হের দশা এবং কুত্তার দশা কি বল ঠিক কিনা তাদের ওলামা একরামের সঙ্গে তাদের থেকে পরামর্শ নিতে হবে তাদের সংস্রবে যেতে হবে তাদের সংস্রবে গিয়ে তাদের থেকে পরামর্শ নিয়ে আমার ইহজীবন আমার পরজীবন সবকিছু সাজাতে হবে ঠিক কিনা ইহকালের জীবন পরকালের জীবন ওলামায়ে কেরামের পরামর্শ সাজাতে হবে এই ছাড়া সঠিক পথে থাকা সম্ভব তাই না আমাদের সব পা हंगामे गिरदारी हा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातल के लिए तलवारी हा ये इल्म हुनर का गहवारा तारीख का ओश है पारा है हर फूल यहाँ एक शौला है हर सर यहाँ मीनारा है हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह যাকে বলা হয় সৈয়দুত তায়েফ উপমহাদেশে যত পীর মাশায়েখ আছে সমস্ত পীর মাশায়েখ যারা আছে সকলের তিনি ছিলেন সকলের মুরব্বী এবং সকলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই লাইনে সৈয়দুত তায়েফ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের পীর ছিলেন রশিদ এবং গঙ্গোই রহমতুল্লাহ রশিদ এবং গঙ্গোই রহমতুল্লাহ পীর ছিলেন হাদি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पीलीगा ये शजर ये तैयब पहला है ये शजर ये तैयब पहला है ता सात इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीख का ओश है पारा है
हर फूल यहाँ एक शौला है, हर सर यहाँ मीनारा है। खुद साक़िए कौसर ने रखी माँ खान की बुनियादी है। तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है दीवानों की दादी हा। ये इल्म हुनर का गहवारा, तारीख का शहपारा है। हर फूल यहाँ एक शौला है, हर सर यहाँ मीनारा है। अल्लाह पाक उलामाए देवबंদের মতো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলার তৌফিক সকলকে দান করুক। আল্লাহ তাআলা যেদিন দুনিয়া থেকে যাব খাতামা বিল খায়ের, সঠিক ঈমান, সঠিক আমল, সহিহ ঈমান, সহিহ আমল নিয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।